কুসুমের কপালে লাগা কলঙ্কের দাগ ঘোচানোর জন্য এবার প্রেস মিডিয়া থেকে শুরু করে সকলের সামনে কুসুমের সম্মানহানি হওয়ার রাত থেকে কুসুমকে রক্ষা করার জন্য এবার ঈশ্বরকে সাক্ষী রেখে মন্দিরে সকলের সামনে কুসুমের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তো লাইক দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করা মাত্রই সেখানে যখন প্রেসের লোকেরা এসে হাজির হয় এবং নিউজ মিডিয়া চ্যানেলরা যখন কিনা কুসুমের ছবি তুলতে থাকে এবং কুসুম যখন আপত্তি করে বলতে থাকে যে দেখুন দোহাই লাগে আপনারা আমার এই অবস্থার সুযোগটা অন্তত কাজে লাগাবেন না, ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ বলতে থাকে যে এটা কী ধরনের অসভ্যতাম হচ্ছে বলুন তো, আপনারা ওর পারমিশন ছাড়া কী করে আপনারা ওর ছবি তুলছেন বলুন তো। ঠিক সেই মুহূর্তেই মিডিয়ার লোকেরা যখন বলতে থাকে যে স্যার আফটার অল উনি হলো গিয়ে আমাদের সবথেকে বেশি ল্যান্ডলাইটে থাকার কথা ওনার, কারণ উনি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং সেই হিসেবে ওনার সঙ্গে যে কোনো ঘটনা ঘটে যাওয়া মাত্রই সেটাকে আমাদের সম্প্রচার করাটা সেটা আমাদের অধিকারের মধ্যে পড়ে এবং তার জন্য আমরা ওনাকে নিয়ে খবর বানাবো না তো কাকে নিয়ে খবর বানাবো বলুন তো। কাল সকাল হওয়া মাত্রই উনি রীতিমতো ভাইরাল হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে যখন বলতে থাকে যে আপনাদের লজ্জা করে না এই সমস্ত খবরা বানানোর জন্য, যেখানে কিনা একটা মেয়ের শ্লীলতাহানি হয়েছে, একটা মেয়ে এতটা লজ্জিত হয়ে রয়েছে, সেই সত্ত্বেও সেই মেয়ের অসহায় অবস্থার সুযোগটাকে আপনারা কাজে লাগিয়ে আপনারা টাকা ইনকাম করার একটা পথ খুঁজে বের করছেন। ঠিক সেই মুহূর্তে যখন আরেকজন প্রেসের লোকেরা বলতে থাকে যে আচ্ছা স্যার আপনি আমাদেরকে একটা কথা বলুন তো, সবসময় তো সকলেই টাকা ইনকাম করার সুযোগই থাকে, সেটা যেভাবেই হোক না কেন আপনারাও তো নিজেদের লাভের জন্য ওনাকে ব্যবহার করেছেন তাই না, তাহলে আপনারা আমাদের কাছে কেন বারবার করে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছেন। ঠিক সেই মুহূর্তে এই সমস্ত কিছু হওয়া মাত্রই যখন কিনা শঙ্কর বলতে থাকে যে এবার তো এই সমস্ত কিছু নিউজ মিডিয়া থেকে শুরু করে খবরের কাগজে অবধি ছাপবে, এর পরবর্তীতে আমার মেয়ের তো বিষ খেয়ে মরে যাওয়া ছাড়া কোনো রকম কোনো উপায় থাকবে না। আয়ুষ বাবা এবার তুমিই বলে দাও আমার মেয়ে কী করে বা এই পৃথিবীতে বেঁচে থাকবে বলো তো। তার থেকে বরঞ্চ কুসুম তুই বরঞ্চ জলে ডুবে মরে যা, আমরাও তোর সাথে সাথে বিষ খেয়ে বরঞ্চ মরে যাই, নয়তো এছাড়া তোমাদের কোনো রকম কোনো উপায় নেই। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে না শঙ্কর কাকা না, তোমরা কোনোভাবেই অন্যায়ের কাছে মাথা নত করবে না। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে তাহলে কী করবো বলুন তো, এই কলঙ্কের দাগ নিজে মাথায় করিয়ে নিয়ে এই বোঝা আমি সঙ্গে করে নিয়ে কতকাল বেঁচে থাকবো বলুন তো। আপনি একবার ভেবে দেখেছেন যে একটা মেয়ে এই সমাজে যখন কিনা কলঙ্কিত হয় তার পরবর্তীতে সেই মেয়েকে কি আদৌ কোনো রকম কোনো এই সমাজ ভালো চোখে দেখে, তাহলে আমি কী পরিচয় নিয়ে এই সমাজে বেঁচে থাকবো বলুন ছোটো সাহেব বলুন। আদৌ আপনার কাছে কোনো রকম কোনো জবাব আছে? নেই, কারণ আপনারা বড়লোক এবং আপনাদেরকে কেউ কোনো রকম কোনো তুচ্ছ তাচ্ছিন্ন করবে না, কিন্তু আমাদের মতন সাধারণ মেয়েদের দিকে সকলে আঙুল তুলতে একবারও দ্বিধাবোধ করবে না। আজকে প্রেস মিডিয়ার লোকেরা আমাকে নিয়ে খবর বানাচ্ছে, কাল পরশু আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরা সকলে তুলবে, কজনের এককেই বা আপনি থামাবেন বলুন তো। তার থেকে বরঞ্চ আমি মরে যাচ্ছি, আমাকে মরে যেতে দিন। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কুসুমকে বলতে থাকে যে না সেরকম কোনো কিছুই হবে না, তুমি এই সমাজে বেঁচে থাকবে মাথা উঁচু করে, তাও আবার আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রীর পরিচয়। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে তার মানে, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে তার মানে আমি তোমাকে বলছি। ঠিক সেই মুহূর্তেই আয়ুষ কাছে এক মন্দিরে কুসুমকে টেনে হিঁচড়ে যখন নিয়ে গিয়ে সেখানে ঈশ্বরের সামনে থেকে যখন কিনা সিঁদুর কৌটোটা হাতে নিয়ে কুসুমের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে আজ থেকে তোমার পরিচয় তুমি কুসুম গাঙ্গুলি। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।